আজকে আমাদের বিষয় হলো মাইলোমেনিঙ্গোসিল, অর্থাৎ কোমরে একটি পানির থলি। সাধারণত এই রোগটি বাচ্চাদের শিশুকালে দেখা যায়। এটি একটি জন্মগত ত্রুটি। যদি দেখা যায় যে আমাদের যে প্লাকড নিউরাল টিউব যদি কোমরে অথবা পিঠের কোনো অংশে ক্লোজ না হয়, তখন একটা পানির থলি প্রোট্রুডেড হয়ে বাইরের দিকে বের হয়ে থাকে। এটাকে আমরা মাইলোমেনিঙ্গোসিল বলে থাকি। তো বাবা মাদের একটা কমন প্রশ্ন থাকে যে আমার বাচ্চা এই অপারেশনের পরে আবার হাঁটতে পারবে কিনা, সে সুস্থ থাকবে কিনা। সাধারণত এটি যে অবস্থায় যে বয়সে এই অপারেশন হয় সেই অবস্থায় আসলে বলাটা মুশকিল, কারণ এই স্যাকের মধ্যে কিছু নার্ভ থাকে যেগুলো পায়ে সাপ্লাই দেয় এবং এই নার্ভগুলা কখনো কখনো তার প্রস্রাব পায়খানা কন্ট্রোল করে। যদি দেখা যায় যে নার্ভ বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত থাকে, তাহলে অনেক সময় বাচ্চার হাঁটতে অসুবিধা হয়, প্রস্রাব পায়খানার কন্ট্রোল ফিরে আসতে সময় লাগে। তবে সাধারণত এই চিকিৎসা যদি আপনি না নেন, তো এই সমস্যাগুলো কিন্তু থাকবে, এবং যদি এই স্যাকটা কোনো কারণে ফেটে যায় তাহলে সেক্ষেত্রে ইনফেকশন হয়ে মৃত্যু ঝুঁকি হতে পারে। সেহেতু অপারেশন করা উচিত, এবং সঠিক সময়ে অপারেশন করলে পরবর্তীতে ফিজিওথেরাপির মাধ্যমে বাচ্চার উন্নতি হওয়ার সম্ভাবনা বাড়ে। ধন্যবাদ।